আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ফোনটিকে পকেটে নিয়ে বা হাতে নিয়ে ট্রাভেল করে থাকি। এবার ধরুন কেউ আপনাদের ফোনটিকে মানে চোর ধরুন আপনাদের ফোনটিকে পকেট থেকে নিয়ে বা আপনাদের হাত থেকে কেড়ে নিয়ে দৌড়ে পালালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যেই সেটিংসটি দেখাবো, এই সেটিংসটি যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন, তো চোর যদি আপনাদের ফোনটিকে কখনো আপনাদের পকেট থেকে চুরি করে নিয়ে পালায় বা হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি সাথে সাথেই লক হয়ে যাবে এবং আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ফোনটি কোথায় রয়েছে। চোর যদি আপনাদের ফোন থেকে সিম খুলে নেয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি কোথায় রয়েছে এবং আপনারা চাইলে আপনাদের ফোনের যে প্রয়োজনীয় ডেটাগুলো রয়েছে, সেই সমস্ত ডেটাগুলো কিন্তু ইরেজ করে দিতে পারবেন দূর থেকে, ঠিক আছে? মানে আপনাদের অন্য কোনো ডিভাইস, কম্পিউটার বা আপনাদের কাছে যদি অন্য কোনো ফোন থাকে, সেই ফোন থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি কোথায় রয়েছে বা আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে রিমুভ করে দিতে পারবেন। তো এই সেটিংসটি কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের ফোনে করে রাখবেন। তাই ভিডিও কিন্তু শেষ অবধি দেখুন। আর ভিডিও দেখার পর কিন্তু আপনারা আপনাদের প্রিয় মানুষজনের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কেননা সকলকে সচেতন করা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তো আপনারা কি করবেন? আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। তো আপনাদের ফোন থেকে সেটিংসটিকে খুঁজে বার করবেন। সেটিংসটি খুঁজে বার করে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন গুগল। প্রত্যেক মোবাইলের সেটিংসে কিন্তু গুগল অপশনটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আপনারা খুঁজে না পান তো ওপরে এখানে সার্চ বারে গুগল লিখে সার্চ করবেন। তো গুগল অপশনটিকে খুঁজে বার করবেন, তারপর গুগল অপশনটিতে আপনারা ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে আপনাদের একটি ইমেল আইডি দেখতে পাবেন, ঠিক আছে? এবার আপনাদের ফোনে যদি অন্য কোনো ইমেল আইডি লগইন করা থাকে, সেটাও কিন্তু পাশে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনারা সিলেক্ট করতে পারেন। মানে আপনারা এই সেটিংসটি আপনাদের গুগল অ্যাকাউন্টে করবেন। আপনাদের ফোনে যে গুগল অ্যাকাউন্টটি লগইন করা রয়েছে, ঠিক আছে? তো এখানে আপনারা সেই ইমেল আইডি দেখতে পাবেন, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন? এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন অল সার্ভিস বলে একটি অপশন শো করছে। তো আপনারা অল সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি। তো আপনার পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি ঠিক নিচে এখানে দেখতে পাবেন ফাইন্ড মাই ডিভাইস। তো আপনার ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইউজ ফাইন্ড মাই ডিভাইস। তো আপনার ইউজ ফাইন্ড মাই ডিভাইস এই অপশন যদি আপনাদের অফ থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই এই অপশনটি এখান থেকে অন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অপশনটি অন করা রয়েছে। যদি আপনাদের অফ থাকে আপনারা অন করবেন। অন করার সময় আপনাদের ফোনের যে লক স্ক্রিন পাসওয়ার্ড সেটা চাইবে। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে বা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা আপনারা দিয়ে দেবেন। তো এটা কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে? অন করার পর এবার নেক্সট আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস। তো আপনারা ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে উইথআউট নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন। তাহলে কি হবে? আপনাদের ফোনের থেকে ধরুন সিমটি খুলে ফেললো বা আপনাদের ফোনে নেটওয়ার্ক নেই, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের ফোনের লোকেশন কিন্তু ট্র্যাক করতে পারবেন। আপনারা দেখতে পাবেন আপনার ফোনটি কোথায় রয়েছে। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথ নেটওয়ার্ক ইন অল এরিয়াস, এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে কি হবে? আপনাদের ফোনে নেটওয়ার্ক থাকলে কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আপনারা ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে? যখনই সে আপনাদের ফোনে নেট অন করবে, ঠিক আছে? তখনই কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে ট্র্যাক করে নিতে পারবেন, কোথায় আছে দেখতে পাবেন, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন থেফট প্রোটেকশন। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন থেফট ডিটেকশন লক। এই অপশনটি যদি আপনাদের অফ থাকে, তো এই অপশনটিকে আপনারা অন করে দেবেন। অন করার সময় সেম ভাবে আপনাদের কাছে কিন্তু লক স্ক্রিন পাসওয়ার্ড চাইবে। তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অনই রয়েছে। পাসওয়ার্ডটি দিয়ে দিলে কিন্তু আপনাদের এটা অন হয়ে যাবে, ঠিক আছে? এর কাজ কি? আপনাদের ফোনটি ধরুন কেউ হাত থেকে বা পকেট থেকে চুরি করে নিয়ে পালালো। তো সেটা কিন্তু আপনাদের ফোন ডিটেক্ট করে নেবে, সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটিকে আপনাদের ফোন লক করে দেবে, ঠিক আছে? মানে আপনাদের ফোনটি কিন্তু লক হয়ে যাবে। আপনাদের পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনাদের ফোনটি আনলক হবে না। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ডিভাইস লক। তো এই অপশনটিও আপনারা অন করে দেবেন। সেম ভাবে আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিলে কিন্তু এটা অন হয়ে যাবে, ঠিক আছে? এটার কাজ কি? ধরুন চোর আপনাদের ফোনটিকে নিয়ে আপনাদের ফোনের ইন্টারনেট অফ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কি হবে? কিছুক্ষণ পরে মানে ৫ মিনিট পরে কিন্তু আপনাদের ফোনটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। মানে আপনাদের ফোন কিন্তু সে পাসওয়ার্ড ছাড়া আনলক করতে পারবে না।
আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন। আপনারা দেখবেন যে আপনাদের ফোনে ইন্টারনেট অফ করে দেবেন। আপনারা আপনাদের ফোনে ধরুন একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখতে, দেখতে দেখবেন যে ৫ মিনিট পর অটোমেটিক্যালি দেখবেন আপনাদের ফোনটি কিন্তু লক হয়ে যাবে। চোর যদি আপনাদের ফোনে ধরুন অন্য সিম ভরে, ঠিক আছে? সেই ক্ষেত্রেও সে ধরুন কোনো একটা কনটেন্ট ওয়াচ করছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফোনটি লক হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুটো সেটিংস কিন্তু আপনারা এখানে অবশ্যই করবেন। তারপর নেক্সট আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আননোন ট্র্যাকার অ্যালার্ট। তো আপনারা আননোন ট্র্যাকার অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন অ্যালাও অ্যালার্ট। তো এই অপশনটি আপনাদের অফ থাকলে আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন। তো এই কটা সেটিংস আপনারা আপনাদের ফোনে করে রাখবেন, মানে আপনাদের Google অ্যাকাউন্টে করে রাখবেন, যে Google অ্যাকাউন্টটি আপনাদের ফোনে লগইন করা রয়েছে। তো এই সেটিংস গুলো করার পর কিন্তু আপনাদের ফোনটি যদি চোর চুরি করে নেয়, তো আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোনটি কোথায় রয়েছে সেটা ট্র্যাক করতে পারবেন এবং আপনাদের ফোনটি কিন্তু খুঁজে বার করতে পারবেন। আরেকটা তো বলে রাখি, আপনারা আপনাদের অন্য ডিভাইস থেকে ধরুন আপনাদের ফোনটি চুরি হয়ে গেল, সেক্ষেত্রে অন্য ডিভাইসে কিভাবে ট্র্যাক করবেন? তো তার জন্য কিন্তু আপনাদের Google অ্যাকাউন্টটিকে লগইন করতে হবে। আপনাদের ওপরে এখানে Google অ্যাকাউন্ট দেখতে পাবেন, তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এখানে একটা Gmail আইডি শো করছে। তো এই Gmail আইডি কিন্তু আপনাদের অন্য ডিভাইসে লগইন করতে হবে। লগইন করে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন আপনাদের হারিয়ে যাওয়া ফোনটি কোথায় রয়েছে এবং আপনাদের হারিয়ে যাওয়া ফোন থেকে কিন্তু সমস্ত ডেটা আপনারা ইরেজও করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা এই সেটিংসটিকে আপনাদের ফোনে করে রাখুন এবং আপনাদের প্রিয় মানুষজনের সাথে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কেননা সকলকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।